এতক্ষণ আমরা ছিলাম বৃন্দাবন গৌর লীলায়। এবার আমরা সবাই মিলে বৃন্দাবন লীলায় প্রবেশ করেছি। তো আজকের আমাদের আলোচ্য লীলা প্রসঙ্গ শ্রীকৃষ্ণের দাম। মধুময় শ্রীধাম বৃন্দাবন। আজ বৃন্দাবনে প্রাণ গোবিন্দ আমার সুবল সখাকে সঙ্গে নিয়ে ঘুরতে ঘুরতে রাধাকুণ্ড তীরে এসে উপস্থিত হয়েছে। আর রাধাকুণ্ড তীরে এসে আজকে বিনোদ খেলায় মেতে উঠেছে। আজ খেলা রসে ছিল কানা, আজ সুবলের করে উঠেছে। আজকে যেন খেলা খেলতে আর ভালো লাগছে না। কি হলো? খেলে থেকে খেলিতে
হয়েছে? তুই হলি আমার প্রাণের সখা, তোর হঠাৎ করে কি হয়েছে তুই আমায় বল। শ্রী গোবিন্দের আজকে খেলা করতে করতে হঠাৎ করে রাধারানীর কথা মনে পড়েছে। কেন না, সুবল সখা আর রাধারানী হলেন জাগ্রত ভূতত ভাই বোন। তা দেখবেন জাগ্রত ভূতত ভাই বোন হলে মুখের সঙ্গে একটা মিল থাকে না, তাই সুবল সখার মুখটা দেখতে অনেকটা রাধারানীর মতো। তাজকাল খেলা করতে করতে ওই সুবলের মুখ দেখে আজকে রাধারানীর কথা মনে পড়ে গেছে। আর যেই না রাধারানীর কথা মনে পড়েছে, আর তো খেলায় মন নাই, চঞ্চল হয়ে উঠেছে শ্রী গোবিন্দ। এখন কহ রে সুবল সখা, বলবো? দেখ, ঠিক বলছিস তো? বল না সোনা। মনে পড়েছে, আরে মনে পড়েছে, আরে মনে পড়েছে, রাধারানীর কথা মনে পড়েছে। আরে রাধারানীর কথা মনে পড়েছে, মনের কোণে মেঘ জমেছে, রাধারানীর কথা মনে পড়েছে। আরে মনে এতক্ষণ বলাই দাদা সঙ্গে ছিল তো, তাই আমি কথাটা মন খুলে তোকে বলতে পারি না। তা তুই তো আমার মরণ সখা, আমার প্রাণের সখা, তাই জন্য তুই আমার মনের ভাবটা বুঝতে পেরেছিস। তা তুই যখন বুঝতেই পেরেছিস, তখন উপায়টা তোকে বলে দিতে হবে। এখন কহ রে সুবল সখা, কি করি এখন? কেমনে শ্রীমতী সায়ে আবদল রাধা বদন নাহি
শ্রীমতীর দর্শন কি যখন তখন হয়? ওরে কানাই রে, আমরা তোর সাথে গোচারণে এসে যে আনন্দ পাই, সারা পৃথিবীতে তার কোনো তুলনা নয়। আমরা তোর কাছে এসে ক্ষুধা পেলে খেতে পাই, আবার বিপদেতে রক্ষা পাই। আবার ওই কালিন্দির কালো বিষ জল পান করে যখন আমাদের প্রাণ যায় যায় অবস্থা, তখন তোর ওই কোমল পরশে আমরা প্রাণ ফেলি। কিন্তু ভাইরে, তোর ওই একটাই বড় দোষ, সে যে জটিলা ভবন, ভীষণ বড় ঠাঁই, জমালয়ের থেকেও কঠিন জায়গা। তা তুই একটু ধৈর্য ধর, আমি একটা কিছু ভাবি, কি করা যায়, কি করা যায়, কি করা যায়। শোন, তুই এক কাজ কর, আজ মুরলিতে ধরো কান, রাধা রাধা বলে ধরো কান, রাধা রাধা বলে এখনই আসবে রায় বিপিনে চলে। এখনই আসবে রায় বিপিনে চলে। আমি শপথ করে বলতে পারি, শপথ করে বলতে পারি, আসলে রাধাকে আমি শপথ করে বলতে পারি, দেবতা সন্তান শিখাই। আজকে সুবলের কথা মতো শ্রী গোবিন্দ আমার মুরলিতে রাধারা নামের বংশী ধ্বনি করলেন। তা যেই না বংশী ধ্বনি করেছে, এবার শ্রী গোবিন্দ বলছে, সখারে তোর কথা মতো আমি তো বংশী ধ্বনি করলাম, কিন্তু রাধারানী কিভাবে আসবে আমি সেটাই তো বুঝতে পারছি না। তখন সুবল সখা বলছে, শোন, তুই এক বড় কাজ কর, ওই যে তুই মথুরার ওই যে বৃন্দাবনের যে রাজপথটা দেখতে পাচ্ছিস, যে রাস্তাটা মথুরার হাটে গিয়ে মিশেছে, আর ওইখানে ওই যে কদম গাছতলাটা আছে, ওই কদম্ব গাছের তলায় গিয়ে তুই দানির সাজে সজ্জিত হয়ে দাঁড়া। আর আজকে হচ্ছে মথুরায় হাটবার, বৃন্দাবনের ব্রজরমণীগণ যখন ওই রাস্তা দিয়ে মথুরার হাটে বিক্রি করতে যাবে, তখন শ্রীমতী রাধারানীর সঙ্গে তোর দর্শন হয়ে যাবে। তখন শ্রী গোবিন্দ বলছেন, তা তো ঠিক বলেছিস সখা, কিন্তু আমাকে দানির সাজে সজ্জিত করে দেবে কে? তখন সুবল বলছে, কেন? তোর সর্বলীলার যিনি সহায়কারী, ওই ঘটনা ঘটন পটিয়সী তুই যোগ মায়াকে স্মরণ কর, তিনিই আজকে তোকে অপরূপ দানির সাজে সজ্জিত করে। আর এই না বলে শ্রী গোবিন্দ আজকে ওই কদম গাছতলায় দাঁড়িয়ে এক মনে এক ধ্যানে শ্রী যোগমায়াকে স্মরণ করতে লাগলেন। আর মহামায়া যোগমায়া আজ শ্রী গোবিন্দকে আমার দানির সাজে সজ্জিত করে দিলেন। সাজিয়া নবীন দানি অপরূপ সাজে, কথয়া করিয়া রয় রাজপথ মাঝে। চারিদিকে চাই কালা সঘন নয়নে, ধুলায় সঘনে গোবিন্দ দাস কহে
আর এদিকে শ্রীমতী রাধারানী আমার আজ জটিলা ভবনে বসে সখীদের সঙ্গে করে তার মনের দুঃখের কথা জানাচ্ছে। সখীরে আমি এমন ঘরে বাস করি যেখানে কৃষ্ণ নাম কইতে মানা, কৃষ্ণ কথা কওয়া তো দূরে থাক, কৃষ্ণ নাম শুনতে আবার কৃষ্ণ নাম শোনা দূরে থাক। আমি যদি কখনো ওই কৃষ্ণের নাম করে নয়নে কাজল পরি, ওরে ঘরে আছে আমার বাপ ননদিনী, আমায় কি বলে জানিস? দেখ দেখ বউ আমাদের নয়নে কাজল পড়েছে, আমার কাজল পড়তেও মানা কেন? না কাজলের রং কালো, আবার ওই কালার রং কালো, কালোই কালোই মিলে গেল, তাই আমার কাজল পরাও মানা। আজ বধূ আমার সকালবেলা যখন আমার আঙিনার পাশ দিয়ে নাচতে নাচতে উঠে গেল, আমি গুরুজনার বাধায় তার বদন কমল দর্শন করতে পারলাম না। আরে সকালে ধন লইয়া গোঠে গেল বিনয়া, গোঠে গেল বিনয়া। সে জানো এত চোখে দেখাও এবার চোখে আজকে শ্রীমতী রাধারানী যখন তার মনের দুঃখের কথা সখীদের কাছে জানাচ্ছে, ঠিক এমন সময় আকাশ বাতাস মুখরিত করে জয় রাধে বলে বেজে উঠেছে মধুর মুরলীর ধ্বনি। আর যেই না মুরলীর ধ্বনি শ্রীমতী রাধারানীর কর্ণে প্রবেশ করেছে, অমনি শ্রীমতী রাধারানী আমার চঞ্চল সখীকে বলছে, ওই শোন শোন, প্রাণ গোবিন্দ আমার পাশেতে সংকেত করেছে, সুতরাং আমাকে যে অভিসারে যেতেই হবে সখী। তখন ললিতা বলছে, রাধে তোর কি মাথা খারাপ হয়েছে? একে তো এই প্রকাশ্য দিবালোক, দিনের বেলা, তার উপর ঘরের গুলবধূ তুই, তা তুই কিভাবে অভিসারে যাবি সখী? তুই এই মনোবাসনা পরিত্যাগ কর। তখন শ্রীমতী রাধারানী বলছে, সখী রে ওরে আমার মরণ আমি গুরুজনার মুখে শুনেছি, কৃষ্ণ ভক্তি রস ভাবিতামতি কৃপা यदि कुतोऽपि लभ्यते
জন্মকোটি সুকৃতেন লভ্যতে কৃষ্ণ ভক্তি রস সুবলিত যার একটি মতি